আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, ১৩ থেকে ২০তম গ্রেডে বিভিন্ন পদে কিন্তু বেসামরিক কর্মচারী নিয়োগ দেওয়া হবে নৌবাহিনীতে। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটাতে বর্তমানে আবেদন চলমান রয়েছে। এটি জুন মাসের একটি নিয়োগ সার্কুলার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নৌবাহিনীর এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল বিষয়গুলো জানার চেষ্টা করব। দেখতে পারতেছেন অনেক বড় বড় পদের রয়েছে, যেখানে ৩৩টি পদ, ২৭টি পদ রয়েছে, ৫টি, ২৫টি, এখানে আরো দেখবেন ৩৮টি, মানে মোট ২১৪টি পদ রয়েছে। দেখতে পারতেছেন কত বড় একটি নিয়োগ সার্কুলার। শুধুমাত্র এসএসসি, অষ্টম, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদের সংখ্যা রয়েছে। অষ্টম শ্রেণী পাস যারা, তারাও আবেদন করতে পারবেন। এসএসসি পাস যারা করেছেন তারাও আবেদন করতে পারবেন। তো যাই হোক, এই সার্কুলারটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো এবং আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সে বিষয়টাও জানিয়ে দেব। কিভাবে আবেদন করতে হয়, আবেদনের পর কত টাকা ফি জমা দিতে হয় এবং আপনি আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, এই বিষয়গুলো আপনি জানবেন। এক কথায় এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে বাংলাদেশ নৌবাহিনীর এই বেসামরিক নিয়োগ সার্কুলারটা সম্পর্কে যত ধরনের ইনফরমেশন রয়েছে সকল ইনফরমেশনগুলো এই ভিডিওটির মাধ্যমেই জেনে নিতে পারবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আর একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, যদি আপনি আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আমাদের চ্যানেলের নাম MR রায়হান হাসান এই চ্যানেল। আর ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, পরবর্তীতে যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে, আমরা কিন্তু সকল নিয়োগ সার্কুলার এখানে দিয়ে থাকি, আপলোড দিয়ে থাকি। আপনি সহজেই সবার আগে জেনে নিতে পারবেন। যে যেখান থেকে দেখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত বেসামরিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি সরকারি নিয়োগ সার্কুলার, বেসামরিক নিয়োগ সার্কুলার, নৌবাহিনীর একটি নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। প্রথমত পদের নাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। তো কম্পিউটার অপারেটর পদে যদি কেউ আবেদন করতে চান, সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অনার্স পাস অথবা ডিগ্রি পাস সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা জানা থাকতে হবে। তাহলে আপনি কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। জুনিয়র সায়েন্টিফিক রয়েছে, যেখানে কিন্তু পদার্থ রসায়ন থেকে যারা অনার্স ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী রয়েছে, যেখানে স্নাতক অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। স্টোর হাউসম্যান রয়েছে, যেখানে কিন্তু শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার রয়েছে, যেখানে 60টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস এবং কম্পিউটার সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখবেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে, যেখানে কিন্তু বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স পাস ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন। সহকারী এক্সামিনার রয়েছে 5টি পদে, যেখানে রসায়ন, পদার্থ এই বিষয়গুলোর উপর থেকে যারা অনার্স ডিগ্রি করেছেন তারা সহকারী এক্সামিনার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 4টি পদ রয়েছে, যারা এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। নার্স পদ রয়েছে নৌবাহিনীর, যেখানে শুধুমাত্র এখানে বলা হয়েছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং স্বীকৃতি নার্সিং প্রতিষ্ঠান থেকে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে, নার্সিং ডিপ্লোমা। অর্থাৎ এসএসসি পাস এবং নার্সিং ডিপ্লোমা যারা করেছেন নার্স পদে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 33টি পদ রয়েছে, বিশাল বড় একটি পদের সংখ্যা রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, বেসিক নলেজ রয়েছে, তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে পারবেন। এরপরে পদ দেখবো স্টোরম্যান রয়েছে, যেখানে 27টি পদ রয়েছে। যারা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন স্টোর কিপার, স্টোরম্যানে আবেদন করতে পারবেন। দেখেন এগুলোতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনারা যারা এইচএসসি পাস করে সরকারি একটি চাকরির আবেদন খুঁজে থাকেন, আপনারা অবশ্যই স্টোরম্যানে আবেদন করবেন। 27টি পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস রয়েছে, এইচএসসি পাশে আবেদন করা যাবে। আর আমরা যেহেতু সকল নিয়োগ সার্কুলার নিয়ে বিষয়গুলোর মধ্যেই থাকি, সেক্ষেত্রে বলি আসলে বাঙালি আমরা যে সার্কুলারের পদসংখ্যা বেশি সেইটাতে আবেদন করে, সেইটাতেই ফোকাস বেশি। এই সার্কুলারগুলোতে কিন্তু খুব একটা আবেদনও কম হয় না। ডিফেন্সের যেগুলো সামরিক, মানে আপনার মানে ফুল সামরিক যেটা, সেইটাতে আবেদন বেশি হয়। এই সার্কুলারগুলোতে আবেদন কম হয়। ওই জন্য আমি বলবো যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন করার চেষ্টা করবেন। অন্য সার্কুলার থেকে তুলনামূলকভাবে এই সার্কুলারগুলোতে আবেদন অনেকটাই কম হয়ে থাকে। সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা আবেদনগুলোর চেষ্টা করবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন। যারা এইচএসসি পাস করেছেন স্টোরম্যানে আবেদন করবেন, আর যারা এইচএসসি পাস কম্পিউটার দক্ষতা রয়েছে এই পদে আবেদন করবেন। এরপরে রয়েছে জুনিয়র টাইম কিপার রয়েছে, এইচএসসি পাস, টেলিফোন অপারেটর এইচএসসি পাস, প্রুফ রিডার এইচএসসি পাস, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট মানে এসএসসি সায়েন্স থেকে এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। ট্রেসার রয়েছে 4টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আয়া রয়েছে, এমটি ক্লিনার, ফায়ারম্যান, এগুলো সব এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আবার আরেকটি বড় পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যায়। অফিস সহায়ক রয়েছে, 25টি পদ রয়েছে, শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে। আলাদা কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, জাস্ট এসএসসি পাস করলেই আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর রয়েছে লস্কর, যেখানে কিন্তু 2টি পদ রয়েছে,
শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করি আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করি লস্কর পদে আবেদন করতে পারবেন। বাবুর্চি রয়েছে 6টি পদ, শুধু অষ্টম শ্রেণীতে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখবেন ওয়ার্ড বয়, ফিল্ড হেলথ ওয়ার্কার অষ্টম শ্রেণী পাস, গার্ডেনার অষ্টম শ্রেণী পাস, অদক্ষ শ্রমিক অষ্টম শ্রেণী পাস, খারবার রয়েছে খাকরব রয়েছে অষ্টম শ্রেণী পাস, নিরাপত্তা প্রহরী, কবলার, ওয়াশারম্যান সবগুলোই অষ্টম শ্রেণী পাস। তো আপনারা অষ্টম এসএসসি এইচএসসি পাশেই মোট 214টি পদে বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনি চাইলে আবেদনটি করতে পারেন। এর পরবর্তী বিষয়গুলো দেখব। আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ জানা প্রয়োজন। 18 হতে 32 বছর পর্যন্ত আপনারা এই নিয়োগ সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এরপরে বিষয়গুলো দেখবো আমরা এখান থেকে কিভাবে আপনি মূলত আবেদনটি করবেন। এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন bndcpteletalk.com.bd, এই যে লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটি করতে হবে। আর আমি যেটা বললাম আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, আমাদের মাধ্যমে আবেদন করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম ঘরে বসে একদম নির্ভুলভাবে করতে চাইলে এই নাম্বার হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে। হোয়াটসঅ্যাপ এসএমএস করলে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে। দেন আবেদনের জন্য যে ইনফরমেশনগুলো প্রয়োজন এগুলো আপনার কাছ থেকে নিয়ে আবেদন করে দিয়ে আপনাকে আবার আবেদনের কপিটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। চাইলে যোগাযোগ করতে পারেন। আর নিজেরা যারা আবেদন করবেন লিঙ্কে প্রবেশ করে আবেদন করবেন। আবেদন করার পরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। তো এখানে বলা হয়েছে যে কেউ যদি 1 থেকে 14 নম্বরের মধ্যে আবেদন করে থাকে তাকে 112 টাকা, এবং 15 থেকে 30-এর মধ্যে আবেদন করলে 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে। এবং অবশ্যই আপনাদের ফোনে যেন আরও মিনিমাম 10 টাকা বেশি রিচার্জ করা থাকে। এবং এসএমএস পাঠানোর প্রসেস হচ্ছে বিএনডিসিপি ইউজার আইডি লিখবেন, তারপরে টেলিটক নাম্বার সেন্ড করে দিবেন 16322। পরবর্তীতে আপনারা পিন নাম্বার লিখে 16322 নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন। আবেদনটি চলমান সরকারি একটি নিয়োগ সার্কুলার, বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার। 214টি পদে বেসামরিক নিয়োগ দেওয়া হবে। ভিডিওটা এই পর্যন্ত। এই নিয়োগ সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে বলতে পারেন। সার্কুলারটা দেখতে চাইলে কমেন্টে পিডিএফ লিখে জানাতে পারেন, রিপ্লাই দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।